আসসালামু আলাইকুম। আগে ভিডিওটা দেখেন, এর বাদে আমি কিছু বলতেছি। পা পিছলে ঘাসের বোঝা মেরুদণ্ডের উপর পড়ে হাড় ভেঙে যায় রিকশা চালক জাহিদ হাসানের। এরপরেই অর্থাভাবে ধীরে ধীরে পঙ্গুত্ব গ্রাস করে তার সারা শরীর। এই দুরবস্থায় পাশে নেই স্ত্রীও। এখন 3 মেয়েকে নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটছে বাবা জাহিদের। বাবার এই কষ্ট দেখে কাঁদে সন্তানেরাও। আমার তিনটে মেয়ে দেখশুট করার কেউ নাই, না পারতাছি ইনকাম করতে, না পারতাছি মেয়েগুলারে ঠিক মতনই করতে। আমাদের বাবা ছাড়া আর কেউ নাই। আমার বাবা অসুখে পড়ছে, মা মেলা বছর আগে চলে গেছে। আমাদের এখন কে দেখবে বলে বাবাই তো। মাকে ভালোবাসে তো লাভ নেই, বাবাই। জামালপুরের পাথালিয়া এলাকায় ভগ্নপ্রায় টিনের ঘরে পড়ে আছে ৩৫ বছর বয়সী জাহিদ হাসান। স্বপ্ন ছিল মেয়েদের মানুষের মতো মানুষ করবেন, পশুপালন করে তৈরি করবেন সুন্দর একটি ঘর। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, 2.5 মাস আগেই গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে পা পিছলে খালে পড়ে যায় তিনি। এরপর ভারী ঘাসের বোঝা মেরুদণ্ডের ওপর পড়ে হাড় ভেঙে একটির সাথে অন্যটি লেগে যায়। গরুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটা আসার সময় ছোট্ট একটা নদী ছিল, ওই নদীর পার হইতে ওইখানে পা পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার জন্য ওই ঘাসের বস্তাটা মাথা থেকে মেরুদণ্ডের হাড়ের উপরে পড়াতে তার সমস্ত শরীর ব্লক হয়ে যায়। প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে, পরে ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরেও সুফল মেলেনি জাহিদের। শেষমেশ ধার দেনা করে প্রায় 3 লাখ টাকা ব্যয়ে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করানো হয়। কিন্তু অপারেশনের পর সুস্থ হওয়ার বদলে পুরোপুরি পঙ্গু হয়ে যান তিনি। বর্তমানে মাথা ছাড়া শরীরের কোনো অংশ নাড়াতে পারেন না। এদিকে বাবার এই দুরবস্থার পরে স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে মেয়েদের। বুক থেকে পা পর্যন্ত বুড়ো বয়স, ওখানে কোনো সেন্স নাই, ধরলেও বুঝতে পারে না যে হাত পা আছে। আমরা 3 বার স্কুলে যেতাম, সেটা স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে আর্থিক সমস্যার কারণে। আমাদের খাবার দাবারের সংকট দেখা দিছে এবং কি আমার আব্বুর চিকিৎসার জন্য যা আমাদের ছিল সব বিক্রি করে দেওয়া হয়েছে। একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। ওই চিকিৎসা করাইতে গিয়ে জাহিদের যে একটা অটোরিকশা ছিল, 2টা গরু ছিল, এগুলো বিক্রি করছে। তো তার সারা দেহ এখন অবশ, সে বিছানায় শয্যাশায়ী, চলাফেরা করতে পারে না। 4 বছর আগে সংসার ছেড়ে অন্যত্র চলে গেছেন স্ত্রী হারা জাহিদের পাশে এখন একমাত্র মানুষ তার ভগ্নিপতি আলমগীর হোসেন। সকাল থেকে রাত পর্যন্ত জাহিদের যত্ন, খাওয়া, ঔষধ, এমনকি মলমূত্র পরিষ্কার সবই করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। আমার শালা, ওনাকে দেখার কেউ নাই, শালার বউ নাই, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমার শাশুড়ি নাই, সেজন্য আমি ওনাকে দেখাশোনা করি। এখন ওনার ওয়াইফ নাই দেখে আমার এই কাজগুলো বাধ্য হয়ে করতে হয়। তারপর পায়খানা, যত যা খাবার কাজ, ওষুধ খিলানোর কাজ, সবকিছু আমি করি। আর্থিক দিক থেকে আমি অন্য কোনো কিছু করতে পারি নাই, কিন্তু আমি শ্রম দিয়া তার আমি যতটুকু সেবা যত্ন করতে পারছি এটুকুই করছি। যেহেতু আমার আম্মু নাই, আমরা খুব ছোট সেহেতু আমার যে ফুপা আছে, আমরা ছোট দেখে আমার ফুপা আমার আব্বুর সেবা যত্ন করে। সবসময় আমার ফুপাই করে, আমাদের থেকে আমার ফুপা বেশি করে, কারণ আমরা ছোট, আমাদের অত কিছু করতে দেয় না। ঘরে খাবার নেই, মাথায় ঋণের বোঝা। জীবনের এই করুণ পরিণতিতে চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই এই দরিদ্র পরিবারের। তাই প্রতিবেশী ও স্বজনদের চাওয়া 3 মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও হাত বাড়িয়ে দেবে সরকার বা বিত্তবানেরা। আমাদের সরকার যদি আমাদের বিরুদ্ধে পাশে দাঁড়ায়, তাহলে আমার বাবার একটু সুস্থতা হবে। আমাদের বাবাকে চিকিৎসা করার মতো আমাদের অতটুকু সামর্থ্য নেই। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে আমার বাবা সুস্থ হওয়ার জন্য আমাদের একটু সহযোগিতা করে। বাংলাদেশ সরকার এবং বিত্তবান যারা সমাজে আছে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাইতেছি, আপনি একটু আগায় আসেন, জাহিদ এবং জাহিদের পরিবারের প্রতি একটু সহায়তা করেন। সহযোগিতা করলে জাহিদ একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো, তার বাচ্চাগুলোর একটু ভবিষ্যৎ হবে। এদিকে চিকিৎসকের পরামর্শ নিয়ে জাহিদের চিকিৎসা সহায়তা, আর্থিক সাহায্য ও খাদ্য সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। ভিডিওটা শেয়ার করে দিয়েন যদি বাচ্চাদের প্রতি কষ্ট লাগে।